দীর্ঘ 4 মাস পর চিকিৎসা শেষে লন্ডন থেকে দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সকাল 10:40 তাকে বহনকারী কাতারের আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। একই ফ্লাইটে খালেদা জিয়ার সঙ্গে দেশে ফিরেছেন 2 পুত্রবধূ জোবাইদা রহমান ও শর্মিলা রহমান। বিমানবন্দরে বেগম জিয়াকে অভ্যর্থনা জানান দলের শীর্ষস্থানীয় নেতারা। বেগম খালেদা জিয়ার এই দেশে ফেরায় গণতন্ত্র উত্তরণের পথ সহজ হবে বলে জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এটা আমাদের জন্য, গোটা জাতির জন্য আজকে একটা আনন্দের দিন এবং আমরা আজকে গণতন্ত্রের উত্তরণের যে সময়টুকু, এই সময়ে তার উপস্থিতি আমাদের দেশের জন্য, জনগণের জন্য একটা অত্যন্ত উল্লেখযোগ্য দিক। আমরা মনে করি যে বেগম খালেদা জিয়ার এই উপস্থিতি, তার দেশে ফিরে আসা, এটা আমাদের গণতন্ত্রের উত্তরণের পথকে আরো সহজ করবে এবং দেশকে একটা সঠিক বৈষম্যহীন একটা পরিস্থিতির দিকে নিয়ে যেতে সহযোগিতা করবে। আনুষ্ঠানিকতা শেষে বেলা 11:20 নেতাকর্মীদের বাঁধ ভাঙা উচ্ছ্বাসের মধ্য দিয়ে বিমানবন্দর থেকে গুলশানের বাসভবন ফিরোজার উদ্দেশ্যে রওনা হন বেগম খালেদা জিয়া। নিজের দীর্ঘদিনের নিশান পেট্রোল গাড়ির সামনের সিটে বসেন বেগম জিয়া, আর তার পেছনে বসেন 2 পুত্রবধূ। এদিকে সকাল থেকেই হাজার হাজার নেতাকর্মী বিএনপি চেয়ারপারসনকে স্বাগত জানাতে বিমানবন্দরে জড়ো হন। খালেদা জিয়ার গাড়ি বিমানবন্দর থেকে বের হওয়ার সময় তারা স্লোগান ও করতালির মাধ্যমে উল্লাস প্রকাশ করেন। নেতাকর্মীদের আবেগঘন উপস্থিতিতে পুরো বিমানবন্দর এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। ওনার নেতৃত্বে আমরা পুরো জাতীয় ঐক্যবদ্ধ থাকবো। ইনশাল্লাহ আমার দৃঢ় বিশ্বাস এই দেশে গণতন্ত্রের বীজ শক্তিশালী হবে এবং গণতন্ত্রের বীজ শক্তিশালী হওয়ার মধ্য দিয়ে দেশে একটা জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। প্রয়োজনীয় সংস্কার শেষে বাংলাদেশে একটি স্বচ্ছ গ্রহণযোগ্য নির্বাচন হবে, তার মধ্য দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সংগ্রাম সফল হবে। এদিকে বেগম জিয়ার গুলশানের বাসভবনের সামনেও সকাল থেকেই জড়ো হন দলীয় নেতাকর্মীরা। শত নির্যাতনেও মাথা নত না করা দলীয় চেয়ারপারসনকে ফিরে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন সবাই। আমরাও আবেগ আপ্লুত আছি, কারণ তিনি গণতন্ত্রের মাতা, দীর্ঘ গণতন্ত্রের জন্য সংগ্রাম করছে। এটা আমাদের জন্য একটা ভিন্ন রকমের অনুভূতি, আনন্দের অনুভূতি। বেগম খালেদা জিয়া ফিরে আসার মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্র সজীবতা ফিরে পাবে, প্রাণ চাঞ্চল্য ফিরে পাবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, উনি বিদেশে চিকিৎসা করে আমাদের মাঝে ফিরে এসেছেন। আমরা সকলে খুবই আনন্দিত। আমরা ঈদের আনন্দের চেয়েও অনেক আনন্দ উপভোগ করছি। আবার আমাদের মাঝে ফিরে এসেছেন, এই জন্য আমরা আসলে সবাই বিএনপি নেতাকর্মীরা খুবই এক্সাইটেড। আমরা বিশ্বাস করি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অনুপস্থিতিতে বাংলাদেশে যে বিভিন্ন বিশৃঙ্খলা হচ্ছিল, যে ষড়যন্ত্র হচ্ছিল, সকল ষড়যন্ত্র দূরীভূত হবে। বাংলাদেশ এবং ঐক্যবদ্ধ এবং শক্তিশালী আরো শক্তিশালী হবে এবং বাংলাদেশে একটা শান্তি শৃঙ্খলা নতুন করে তৈরি হবে ইনশাল্লাহ। বেগম খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে বিমানবন্দর থেকে শুরু করে গুলশান বাসভবন পর্যন্ত রাস্তার দুপাশে দলীয় পতাকা হাতে নিয়ে বিভিন্ন স্লোগানে মুখরিত করে তোলেন বিএনপির হাজারো নেতাকর্মী। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।